তো আমাদের জীবনে আহ, গুরুদেবের প্রয়োজনীয়তা কি, কেন আমরা গুরু গ্রহণ করব, আর যদি গুরু গ্রহণ করি তাহলে কোন ধরনের গুরু গ্রহণ করব, সদ্গুরুকে তার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং সেই গুরুদেবকে গ্রহণ করার জন্য আমাদের কি যোগ্যতা থাকা প্রয়োজন। তো এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তো আমাদের জড় চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করতে পারি না, কেননা আমাদের ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ এবং ভ্রান্ত। এক অন্ধ ব্যক্তি যেমন হাতিটির লেজ স্পর্শ করে একে দড়ি বলে বর্ণনা করেছিল, ঠিক তেমনিভাবে আমরাও পরম সত্য সম্পর্কে আংশিক উপলব্ধি করতে পারি। নিজের এই আংশিক উপলব্ধি যদিও সত্য, তবুও সেটি পরম সত্য সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ দেয় না। তাই আমরা তত্ত্বদ্রষ্টা পারমার্থিক শিক্ষাগুরুর শরণাপন্ন হই, যিনি তার চিন্ময় চক্ষু দিয়ে সেই পরম সত্যকে দর্শন করেছেন। কেবল এরকম ব্যক্তিই পরম সত্য সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান প্রদান করতে পারেন, কেননা তিনি নিজে পুরোপুরিভাবে সেই সত্যকে উপলব্ধি করেছেন। এরকম প্রামাণিক ব্যক্তি থেকে শ্রবণ করে এবং সেই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করে আমরাও পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তো আমরা দেখি যে কে সেই পরম সত্য। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো তিনি সৎ গুরুদেবের মাধ্যমে আমাদেরকে সেই পরম জ্ঞান লাভ করতে সহায়তা করেন। তো সৎ গুরুদেবই একমাত্র দিব্য চক্ষু প্রদান করতে পারেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। এই দুইজন ব্যতীত আরেকজন হচ্ছেন শুদ্ধ ভক্ত। তো তারা হচ্ছে কি সৎ গুরুদেব, শুদ্ধ ভক্ত, স্বয়ং শ্রীকৃষ্ণ দিব্য চক্ষু দান করতে পারেন। তো আমরা দেখি যে মহাভারতে যে ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়কে দিব্য চক্ষু দান করেছিলেন, তারপরে স্বয়ং শ্রীকৃষ্ণ তার শিষ্য এবং সখা অর্জুনকে তিনি দিব্য চক্ষু দান করেছিলেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সেই দিব্য চক্ষু যদি আমরা পেতে চাই বা লাভ করতে চাই, যার মাধ্যমে আমরা পরম সত্য বা ভগবানকে উপলব্ধি করতে পারবো, তাহলে আমাদের কি করণীয়? তো প্রথমেই সেটা আমি বলবো যে আমাদের জানতে হবে যে একজন সৎ গুরুদেবের শরণাপন্ন হওয়া। যেরকম ছয়জন অন্ধ ব্যক্তি, তো তারা এক বিজ্ঞ ব্যক্তির শরণাগতের মাধ্যমে সে হাতি সম্পর্কে জেনেছিল, ঠিক এরকম আমরা যেহেতু পরম সত্যকে উপলব্ধি করতে পারি না, এজন্য সদ্গুরুদেবের সহায়তা আমাদের অবশ্যই প্রয়োজন। আর সদ্গুরুদেব কে হবেন বা কী করে তাকে চিনব? তো আমরা জানি যে সদ্গুরুদেবের অনেক যোগ্যতা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, এবং কি যোগ্য শিষ্য কারা হতে পারেন তাদেরও যোগ্যতা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো যোগ্য শিষ্য হতে হলে প্রথমেই যেই গুণটা আমাদের প্রয়োজন, তো সেটা হচ্ছে কি একজন তত্ত্বদ্রষ্টা পুরুষের বা সদ্গুরুদেবের শরণাগত হওয়া। তারপরে যে গুরুদেব প্রদত্ত বা শাস্ত্র নির্ধারিত যে নিয়ম আমাকে পরম সত্তাকে জানতে সহায়তা করে, সেই নিয়ম পালন এবং নিজের জীবনে প্রয়োগ করা। তারপরে তো সবসময় আমাদের 4টি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যেমন ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তো সেই সম্প্রদায় থেকে আমরা অনুসরণ করছি কিনা সেটা আমাদের বিবেচনা করা উচিত। তারপরে আমাদের 4টা নিয়ম পালন করা উচিত, যেমন আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রীড়া বা জুয়া খেলা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন। তারপরে যে আমাদের কৃষ্ণ তত্ত্ববেত্তা একজন গুরু, তার শরণাগত হওয়া। তো এইসব নিয়ম পালন করার মাধ্যমে যেমন অর্জুন শরণাগত
মাধ্যমে তিনি কৃষ্ণের শরণাগত হয়েছিলেন। ঠিক এরকম আমরাও যদি একজন সৎ গুরুদেবকে লাভ করতে চাই, তাহলে আমাদেরও এরকম যোগ্যতা প্রয়োজন, যেগুলো আমি এখন বর্ণনা করলাম, যে একজন যোগ্য শিষ্যের কি কি গুণ থাকা প্রয়োজন। তারপরে তো আমরা এখন আসি যে শিষ্য যেরকম যোগ্যতা থাকা প্রয়োজন, তো এই শিষ্য কার কাছ থেকে তিনি এই পরম সত্য সম্পর্কে জানবেন, তো তারও যোগ্যতা তিনি বিচার করবেন। তো প্রথম যোগ্যতা হচ্ছে যে তিনি যে সদ্গুরুদেব নির্বাচন করবেন, প্রথম যোগ্যতা হচ্ছে যে তাকে বিচার করা, যে আমি যে গুরুর কাছ থেকে পরম সত্যকে জানবো, তো তিনি আসলে সদ্গুরুদেব কিনা। যেমন আমরা বাজারে গেলে আমরা যখন সবজি বা অন্য কিছু কেনার জন্য বাজারে যাই, তখন আমরা বাজারের সর্বোচ্চ গুণাগুণ বিচার করি, যে কোনটা ভালো কোনটা মন্দ, খুব যাচাই বাছাই করি। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব যাচাই বাছাই করি, সরকারিতে ভর্তি হব নাকি প্রাইভেটে ভর্তি হব। তো এইভাবে আমরা বিচার বিশ্লেষণ করি। তাহলে একটা জড়জাগতিক শিক্ষা জ্ঞান অর্জনের জন্য যদি এভাবে বিচার বিশ্লেষণ করতে হয়, তো আমরা যেই জ্ঞান দিয়ে আমরা পরম সত্যকে উপলব্ধি করব, তো সেই জ্ঞান কার কাছ থেকে লাভ করব, তো অবশ্যই আমাদেরকে সেটাও বিচার বিশ্লেষণ করতে হবে, যে যার কাছ থেকে আমি সেই জ্ঞান লাভ করব পরম সত্যকে জানার জন্য, তিনি সৎ গুরুদেব কিনা। তো প্রথমে যে যোগ্যতা সদ্গুরুদেবের প্রয়োজন, যে তিনি হবেন একজন আচার্য। আচার্য মানে হচ্ছে তিনি নিজে শাস্ত্রীয় নিয়ম পালন করবেন এবং তার শিষ্যদের দিয়ে তা পালন করতে বাধ্য করেন। তো আচার্য মানে হচ্ছে যিনি নিজে আচরণ করেন এবং অন্যকে সেই আচরণের দ্বারা আকৃষ্ট করতে পারেন, তো তিনি হচ্ছে আচার্য। তো যিনি আচরণ করেন না নিজে, তো তিনি কখনো সদ্গুরুদেব হতে পারেন না। এজন্য সদ্গুরুদেব এর প্রথম যোগ্যতা হচ্ছে তিনি হবেন আচার্য, অর্থাৎ নিজে আচরণ করে তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দেবেন। তো তিনি হবেন গুরু পরম্পরা যুক্ত। গুরু পরম্পরা যুক্ত মানে হচ্ছে তিনি যার কাছ থেকে সেই দিব্যজ্ঞান লাভ করেছেন, তো সেই পরম্পরা কৃষ্ণের সাথে যুক্ত আছেন কিনা। যেমন আমরা দেখি যে আমাদের যে ইস্কনের গুরুবর্গ রয়েছেন, তারা আমি যে 4টা সম্প্রদায়ের কথা বললাম, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, তারা আমাদের গুরুবর্গরা ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ কৃষ্ণ সেই ব্রহ্মাকে জ্ঞান প্রদান করেন, ব্রহ্মা দেন নারদমুনিকে, নারদমুনি দেন ব্যাসদেবকে, এভাবে আস্তে আস্তে তারপরে স্বরগোস্বামী, তারপরে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারপরে আমাদের শ্রীল প্রভুপাদ, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য। তাহলে ইস্কন ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ইস্কনের সকল গুরুবর্গরা ব্রহ্ম সম্প্রদায়, আর ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য মাধবাচার্য। তো এই পরম্পরা যুক্ত আছেন কিনা সদ্গুরুদেব, সেটা বিচার বিশ্লেষণ করতে হবে। শুধু যে ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেই সদ্গুরুদেব হন এরকম না, আরও 3টা সম্প্রদায় রয়েছে, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তো সেই সম্প্রদায়ের যে কোনো একটা যুক্ত থাকতে হবে। তারপরে যিনি সদ্গুরু, তিনি হবেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ বিষয়ক ছাড়া তিনি অন্য কোনো কথা বলেন না। এজন্য আমরা দেখি চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কিবা বিপ্র কিবা না আসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, সারা পৃথিবীব্যাপী সেই কৃষ্ণের বাণী পৌঁছে দেওয়ার জন্য
তিনি সব সময় কৃষ্ণ ভাবনামিত থাকেন, তিনি হবেন সদ্গুরু। সদ্গুরুদেব হবেন একজন ডাক পিয়নের মতো, অর্থাৎ ডাক পিয়ন কি করেন, তিনি যখন চিঠি পোস্ট করেন তখন তিনি সেই চিঠি যেভাবে ডাক বাক্সে দেয়া হয় ঠিক সেভাবেই তিনি সেটাকে না খুলে যেভাবে চিঠিটা প্যাকিং করা থাকে, মোড়ানো থাকে, ঠিক অ্যাজ ইট ইজ সেভাবেই তিনি তার গ্রাহকদেরকে পৌঁছে দেন। তিনি সেটা কখনো খুলেও দেখান না বা কোনো কিছু সংযোজন বিয়োজনও করেন না। ঠিক এরকম যে যিনি সদ্গুরুদেব তিনি হচ্ছে বৈদিক শাস্ত্রের কথা বলবেন, বৈদিক শাস্ত্র অনুযায়ী যে ধরনের কৃষ্ণ বিষয়ক সম্পর্ক বা আমাদের ভক্তি জীবনের জন্য শাস্ত্রে কি দেওয়া আছে একজন ভক্তের জন্য, তো তিনি অ্যাজ ইট ইজ সেই বৈদিক শাস্ত্র বা তিনি তার আচার্য বা তার পূর্ববর্গ আচার্য বৃন্দ থেকে যে জ্ঞান লাভ করেছেন ঠিক সেভাবেই তিনি সেই জ্ঞান বিতরণ করবেন। তিনি নিজে মন গড়া কোনো কথা বলবেন না, তিনি সবসময় কৃষ্ণ বিষয়ক কথা বলবেন। আর সেটা হচ্ছে কি অথেন্টিক সোর্স, সেটা হচ্ছে কি বৈদিক শাস্ত্র অনুযায়ী হতে হবে। তো আগেই বললাম যে তিনি 4টা সম্প্রদায়ের যে কোনো একটা সম্প্রদায়ভুক্ত হবেন। তারপরে তিনি অবশ্যই 4টি নিয়ম পালন করবেন। 4টি নিয়ম কি? আমিষ আহার বর্জন করবেন, নেশা বর্জন করবেন, দ্রুতক্রীড়া বর্জন করবেন এবং অবৈধ সঙ্গ বর্জন করবেন। আরও অনেক ধরনের যোগ্যতা রয়েছে সদ্গুরুদেব চেনার জন্য। তো আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলোই আলোচনা করলাম। তো যদি আমরা সেই দিব্য জ্ঞান, অর্জুন যেরকম কৃষ্ণের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করেছিলেন, সেই দিব্য জ্ঞান যদি আমরা লাভ করতে চাই তাহলে আমরা একজন সদ্গুরুদেবের শরণাপন্ন হব। আর কি যোগ্যতা থাকলে আমি একজন সদ্গুরুদেবের শরণাপন্ন হতে পারবো সেটাও বললাম। আর যার কাছ থেকে আমি সেই দিব্যজ্ঞান লাভ করব তিনি হচ্ছেন সদ্গুরুদেব। তো সেই সদ্গুরুদেবের কী কী যোগ্যতা থাকা প্রয়োজন সেটাও আমি আলোচনা করলাম। তা আশা করি আপনারা সকলেই সেই তত্ত্বটা বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ।